তো বন্ধুরা, সকালটা আজকে এরকম করে শুরু করলাম, রান্নাবাড়ি দিয়ে স্টার্ট করলাম। হাই এভরিওয়ান, এদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা ফলি মাছ রেসিপিটাই আজকে রান্না হচ্ছে। আরও অনেক কিছুই মেনু হয়েছে, অনেক কিছু বলতে আর দুটো পদ হয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো এদিকে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মাছ ভাজা করছিলাম। প্রথমেই আরেক খেপ মাছ ভাজা ছেড়ে দিলাম, উল্টে নেব। এবার উল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা করে একটু আঁচটা বাড়িয়ে দিলাম যাতে ভালো করে ভাজাটা হয়। হয়ে গেছে, এবার তুলে নেব মাছ ভাজাগুলো এক এক করে। আবার একটু তেলটা ভালো করে গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে নিলাম। আলুটা এবার বেশ ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভাজা করে নেব, করে এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। টমেটোটা দেবো এবার বেশ করে আবার একটু কিছু নাড়িয়ে নেব। নাড়িয়ে যে মশলাগুলো জল দিয়ে গুলে নিলাম, আমরা এরকম জল দিয়ে গুলেই নিই মশলা। এবার গুলে কড়াইতে দিয়ে দিলাম। আবার বেশ করে নাড়িয়ে কষিয়ে নেব, হালকা আঁচে কষিয়ে নেব। কষিয়ে এবার একটু জল দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু ভাবে সিদ্ধ হয়ে যায়। এবার গন্ধ বেরিয়ে গেলে জল দিয়ে দেবো। তার মাঝখানে আমি একটু বাসনগুলো ক্লিন করে নিচ্ছিলাম মেজে ঘষে। এই যে বাসনগুলো মাজবো এবার। অনেকগুলোই বাসন হয়েছিল, তো বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। মা ওদিকে ছেলেকে নিয়েছিল, বাবাকে খেতে দিচ্ছিল। বন্ধুরা, আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যদি কোনো সময় কোনো কিছু ভুল ত্রুটি হয় তো আমাদেরকে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? সেটা আমি পাল্টানোর চেষ্টা করবো ভুলটা। তো আবার ওদিকে একটু নাড়িয়ে নিলাম, কেন কড়াই গ্যাসটা বসিয়ে রেখেছি, গ্যাসে কড়াইটা তো পুড়ে যদি যায়। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তাই একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে একটু ঝোলটা একটু চেটে দেখবো নুনটা যাতে হয়েছে কি না। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছে এক এক করে। ডেইলি সকালে এই আমার রুটিন। এক করে তো বাসনগুলো ধুয়ে নিলাম। ধোয়ার শেষে এবার তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলোও ছেড়ে দিয়েছিলাম। তো এদিকে তো আবার বাবা ছেলেকে নিয়ে একটু বেরালো রাস্তার দিকে, কারণ ছেলে রাস্তায় না বেরোলে দাদানের সাথে এই টাইমটায় সকালবেলা ওর ভালো লাগে না। তারপরে এদিকে রান্নার রেসিপিটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। বুঝতেই পারছো কী